আসসালামু আলাইকুম ভাই। আমরা আরএমজি যে ব্র্যান্ডটা নিয়ে আলাপ করতেছিলাম, সেই ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং নিয়ে যেই চিন্তাভাবনা, তো সেটা নিয়ে আজকে একটু আলাপ করব। তো ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বড় হাতিয়ার বা প্রাইমারি হাতিয়ার হচ্ছে ওয়েবসাইট। সো আজকে মূলত আমরা ওয়েবসাইট নিয়ে কিছু আলাপ করব। তো এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আরকি, এখানে আমরা একটা আরএমজি বা ক্লোদিং ওয়েবসাইটের যেই প্রধান পেজগুলো থাকে, সেই প্রধান পেজগুলা নিয়ে এখানে ৫টা মূলত সেকশন আছে। তো ৫টা সেকশন নিয়ে আলাপ করব। তো প্রথমেই আমি একটু ওভারভিউ দিচ্ছি। যেমন ধরেন নাম্বার 1 এ আমার আছে হোম পেজ, তারপরে আছে শপ, প্রোডাক্ট। এই ৩টা হচ্ছে আমার ওয়েবসাইটের বলতে পারেন কোর বা প্রধান অংশ। এরপরে সাপোর্টিং অংশ হিসেবে আমার ব্লগ এবং আদার্স কিছু পেজেস থাকে, সেগুলাও আমরা দেখাবো। তো শুরু করি আমরা হোম পেজ দিয়ে। নাম্বার 1 এ আমাদের হোম পেজ। আচ্ছা, হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লোদিং ওয়েবসাইট বা একটা ক্লোদিং ই-কমার্সের হোম পেজের মূলত ৩টা অংশ, যেমন ধরেন হিরো সেকশন, নেভিগেশন এবং ফিচার্স। তো হিরো সেকশন কি? হিরো সেকশন হচ্ছে, আমরা একটু যদি ভিতরে যাই, একটা ওয়েবসাইট ওপেন করলে একদম হোম পেজের প্রথমে যে অংশটা আসে, এই অংশটাকে আমরা বলি হিরো সেকশন। তো এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ সিম্পলিস্টিক অথবা মিনিমালিস্টিক ওয়ে অফ প্রেজেন্টেশন। এভাবে আমরা করতে পারি, এটা একটা অপশন। আবার এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটা অপশন, এটাও সিম্পল, কিন্তু হিরো সেকশনটা ফুল বর্ডারটা দখল করে নাই। এখানে ক্যাটাগরি আমরা এখানে নিয়ে আসছি, সো এটাও একটা অপশন হতে পারে। ওকে, সো এটা হচ্ছে হিরো সেকশনের কিছু এক্সাম্পল আমরা দিলাম। তো আমরা বলছি হিরো, নেভিগেশন এবং ফিচার। নেভিগেশনটা কি? নেভিগেশন হচ্ছে আমার ইউজার কিভাবে নেভিগেট করছে ওয়েবসাইটে এসে, আমার কি কি অপশন আছে তার জন্য। যেমন এখানে আমরা ভিতরে যদি যাই, ঠিক আগে যে এক্সাম্পলটা দিছিলাম, দেখেন সেই এক্সাম্পলে এখানে ইউজার প্রোডাক্ট সার্চ করতে পারবে। আবার ইউজারের যেই মানে প্রোডাক্ট তো তাকে খুঁজতে হবে, সে খোঁজার জন্য যে ব্যবস্থা, ক্যাটাগরিজ এবং ফিল্টার্স এখানে কিন্তু হোম পেজেই আছে। সো এটা একটা অপশন। আবার দেখেন নেভিগেশনের আরেকটা পার্ট হচ্ছে আমার এই নিচের যে ফুটার, সেই ফুটারেও আমার যথেষ্ট পরিমাণের ইউজারের সুবিধার্থে বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করা আছে। যেমন ধরেন রিটার্ন পলিসি, শিপিং পলিসি ইত্যাদি ইত্যাদি। সো এই নেভিগেশনগুলোও ই কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হিরো গেল, নেভিগেশন গেল, এখন আসেন ফিচার্স। অর্থাৎ একটা হোম পেজের এই নেভিগেশন এবং হিরো সেকশন ছাড়াও আরো অনেক ফিচার্স থাকতে পারে। সে ফিচারগুলো কি কি আমরা একটু দেখি। আমি এখন দ্রুত যাচ্ছি। ডিলস অফ দ্য উইক হোম পেজে থাকতে পারে। ফিচার্ড প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমরা ফিচার করতেছি, গুরুত্ব দিচ্ছি, প্রমোট করতেছি, থাকতে পারে। লেটেস্ট নিউজ, এরকম একটা সেকশন থাকতে পারে। রিভিউ থাকতে পারে। দিস মান্থস বেস্ট সেলার, কোনো ডিল যদি থাকে বা কোনো প্রমোশন যদি থাকে থাকতে পারে। বেস্ট সেলার প্রোডাক্ট থাকতে পারে। এরকম অসংখ্য ফিচার আমি অ্যাড করতে পারি যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো মূলত এই হচ্ছে হোম পেজের এলিমেন্ট। সো এইভাবে করে আমরা আমাদের জন্য সুইটেবল যেরকম হয়, আমরা সেরকম একটা হোম পেজ ডিজাইন করতে পারি।
হোম পেজের পরে নাম্বার 2 আমরা চলে যাই শপ। শপের কি কি বিষয় থাকে আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখব শপ পেজের স্টাইল বা ডিজাইন অ্যাসপেক্ট, এবং ডিজাইন অ্যাসপেক্টের পরে কি কি ফিচার থাকবে শপ পেজের সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আসেন স্টাইল। স্টাইল বা ডিজাইন যদি আমি বলি, তো এখানে একটা ডিজাইন অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের সব প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করছি। ওকে, সো দিস ইজ অ্যান অপশন। দ্বিতীয় আমি একটা অপশন দেখাচ্ছি। এখানে দেখেন প্রোডাক্ট আছে, কিন্তু সাথে আমার যে ফিল্টারের যে অপশনটা বা ক্যাটাগরাইজেশনের যে অপশনটা সেটাও ইনক্লুশন করা আছে। আচ্ছা, আগেরটাতেও কিন্তু ইনক্লুশন ছিল, কিন্তু এখানে হিডেন আছে। তো এখানে যদি ইউজাররা ক্লিক করলে অপশনটা চলে আসবে। সো এটা একটা ওয়ে, আবার এটাও একটা ওয়ে। ওকে, সো যে কোনো একটা আমাদের জন্য যেটা সুইটেবল আমরা সেটা পছন্দ করতে পারি। এরপর আসেন ফিচার্স আর আসপেক্ট। আমার শপের কি কি ফিচার? একটা তো ফিচার আমার হচ্ছে যে আমার সব প্রোডাক্টগুলো এখানে থাকতে হবে, এটা একটা ফিচার। আর সেকেন্ড ফিচার হচ্ছে আমার এই ক্যাটাগরাইজেশন। সো ক্যাটাগরাইজেশনটা আমার এখানে থাকতে হবে। তো এরপরে তো শপের স্টাইল এবং ফিচার গেল। এখন আসেন আমরা থার্ড চলে যাই প্রোডাক্ট। প্রোডাক্ট পেজটা আসলে কি? প্রোডাক্ট পেজটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে পেজগুলো, সবে তো আমার সমস্ত প্রোডাক্ট থাকবে, আর প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজগুলোর স্টাইল এবং ফিচার কি হবে সেটা আমরা একটু দেখব। তো প্রথমেই আসেন, এটা আমার অপশন 1-এ দেখেন এখানে ভেরি সিম্পল একটা ওয়েতে আমরা প্রেজেন্ট করছি। আর সেকেন্ড অপশন 2-তে আমরা এইভাবে করে প্রেজেন্ট করছি। হ্যাঁ, এখানে ডেসক্রিপশনগুলো এখানে ক্লিক করলে ডেসক্রিপশনগুলো চলে আসবে, এডিশনাল ইনফরমেশন, কিউএ ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এটা হচ্ছে স্টাইল। তখন আসেন ফিচার। আমরা কি কি ফিচার কনসিডার করব প্রোডাক্ট পেজের জন্য? একটা হচ্ছে এই যে ডেসক্রিপশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মানে ক্লোদিং আইটেম সেল করতেছি। সো এখানে আমাদের সাইজ, ডাইমেনশন, কালার এগুলো ডিটেইলড ওয়েতে থাকতে হবে, এটা একটা ফিচার। দ্বিতীয়ত আমার জুম ইন অপশন, আমার প্রোডাক্টের জন্য জুম ইন হয়, যেন আমার ক্লোদিংয়ের যে টেক্সচার, সে টেক্সচারটা প্যাটার্নটাও যেন ইউজাররা বুঝতে পারে। এরপরে ধরেন রিভিউ, ইম্পর্টেন্ট একটা ফিচার, এটাও থাকতে হবে। রিলেটেড প্রোডাক্ট, এই ফিচারটাও থাকতে পারে। ওকে, সো রিলেটেড প্রোডাক্টটা কি জিনিস? সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টের যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটাও যেন প্রোডাক্ট পেজের নিচে থাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। ওকে, প্রোডাক্ট গেল। এখন আমি দ্রুত অন্য এবং 4, 5 এই দুটো একটু দেখাতে চাচ্ছি। 4 হচ্ছে ব্লগ, 5 হচ্ছে আদার্স কিছু পেজ যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে আসেন ব্লগ। আচ্ছা, ব্লগের ইম্পর্টেন্সটা কি? ব্লগের ইম্পর্টেন্সটা হচ্ছে ব্লগ আমার জন্য আনলিমিটেড কন্টেন্ট ক্রিয়েশনের সুযোগ করে দেয়। সো আমার যদি 10টা প্রোডাক্ট থাকে, 10টা প্রোডাক্টের জন্য আমি 10টা পেজ ক্রিয়েট করলে আমার ওয়েবসাইটটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেল। ব্লগ এমন একটা বিষয় যে আপনি চাইলে অসংখ্য ব্লগ লিখতে পারেন আপনার ব্র্যান্ডের বিষয়ে, বা আপনার ইউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি অনেক কিছু কন্টেন্ট এখানে দিতে পারেন। সো কন্টেন্ট দেওয়ার সুবিধা হচ্ছে বেশি কন্টেন্ট দিলে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, এবং আপনার ব্র্যান্ডিংটাও কিন্তু এখানে যে অপরচুনিটি, সে অপরচুনিটিটা কিন্তু অনেক, ইট ওপেন্স আপ হরাইজন, আনলিমিটেড হরাইজন। সো এই জন্য ব্লগটা ইম্পর্ট্যান্ট। সো ব্লগের জাস্ট আমি স্টাইলটা একটু দেখাচ্ছি। যেমন এটা একটা অপশন যেখানে আপনি ধরেন ব্লগ পেজ, যেখানে সবগুলো ব্লগ আপনার এইখানে থাকবে, এবং যে কোনো একটাতে ক্লিক করলে আপনার সেই ব্লগটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। সো এরপরে নাম্বার 5-এ আমরা চলে আসি। এখানে আদার কি কি পেজ থাকবে, যেমন কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, FAQ, আরও অনেক পেজ আছে, আমি এখানে সবগুলো আনি নাই।
যেমন ধরেন টার্মস কন্ডিশন ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক প্রাইভেসি পলিসি ইত্যাদি পেজ থাকতে পারে। তো আচ্ছা, আমরা এই পেজগুলোর ডিজাইনগুলো একটু দেখি। যেমন এফএকিউতে আমার রিফান্ড, ডেলিভারি, শিপিং, পেমেন্ট ইত্যাদি যে টার্মসগুলো আছে বা ইউজারের মনে যদি কোনো কোশ্চেন থাকে রিলেটেড, এখানে সে উত্তরগুলো পেয়ে যাবে। তারপরে আপনার এখানে অ্যাবাউট আস যে পেজটা আছে, এখানে গুরুত্বপূর্ণ ইউজার জানতে চায় যে যে আমি কে বা বা মানে আমার ডিটেল সম্পর্কে ইউজার জানতে চায়, সো এখানে এসে সে সেটা পাবে। এরপরে ধরেন কন্টাক্ট আস, গুরুত্বপূর্ণ একটা পেজ, সো এই পেজটাও সুন্দর করে ডিজাইন করতে হবে। সো দিস ইজ অ্যান অপশন। ওকে, সো এটা হচ্ছে আমার আদার ফিচার। সো র্যাপিং ইট আপ, আমরা 1, 2, 3 অর্থাৎ হোম পেজ, শপ এবং প্রোডাক্ট, এই তিনটা হচ্ছে আমার কোর পেজ। আর ব্লগ এবং আদার যে পেজগুলো আসে এগুলো সাপ্লিমেন্টারি বা সেকেন্ডারি ইম্পর্ট্যান্ট, বাট এগুলোও গুরুত্ব বহন করে একটা টোটালিটির জন্য আর কি, একটা কম্প্রিহেন্সিভনেসের জন্য। সো এখন আমরা একটু লাইভ চলে যাই। যে পেজগুলো আমরা দেখাইছি, যেই এক্সাম্পল দুটো আমরা দেখাইছি, সেই এক্সাম্পল ওয়েবসাইটগুলোর আমরা লাইভ চলেন একটু দেখে আসি। যেমন এইখানে আমরা, এটা আমার একটা অপশন ছিল। সো এই অপশনটা অপশন 1, এখানে হোম পেজটা দেখতে পাচ্ছি। আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নেই। এটা হচ্ছে হোম পেজ। ওকে, এটা হচ্ছে অপশন 1-এর শপ যে পেজটা আছে, সেই শপ পেজ। সো ডান সাইডে প্রোডাক্ট, বাম সাইডে যেই ফিল্টার এবং ক্যাটাগরাইজেশন। ওকে, সো এটা হচ্ছে আমার অপশন 1-এর শপ পেজ। সো এটা হচ্ছে অপশন 1-এর প্রোডাক্ট পেজ। সো প্রোডাক্ট পেজ লুকস লাইক দিস। ওকে, নিচে রিলেটেড প্রোডাক্ট। অপশন 1-এর ব্লগ, ইট লুকস লাইক দিস। এবং ফাইনালি এটা হচ্ছে কন্ট্যাক্ট। এখন আসেন অপশন 2। অপশন 2-এর হোম পেজ, ইট লুকস লাইক দিস। এটা হচ্ছে শপ, ইট লুকস লাইক দিস। এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, কেমন দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে ব্লগের যেই কম্বাইন পেজ আর কি, সেটা। এটা হচ্ছে ব্লগের সিঙ্গেল পেজটা। এটা হচ্ছে অ্যাবাউট। এটা হচ্ছে কন্ট্যাক্ট। তো এই হচ্ছে আমার মূলত, আমি 2টা অপশন দেখালাম। যাই হোক, উই হ্যাভ ম্যানি আদার অপশনস। সো আমি আজকে দুইটা দেখাইছি। নট নেসেসারিলি আমরা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আমরা আরও নতুন এক্সাম্পল আনতে পারি। তো যাই হোক, আজকের মতো ওয়েবসাইট নিয়ে আমার কথাবার্তা এখানেই শেষ। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আর আমরা ফিউচারে ওয়েবসাইট এর বাইরে আমরা কিভাবে কাস্টমারকে রিচ আউট করতে পারি সেই বিষয়েও আমরা একটা আলোচনা করতে পারি ইন দ্য ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।